আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। অর্থাৎ আপনারা যদি সরেজমিনে গিয়ে দেখতে পান যে একটি জমির আকৃতি সমদ্বিবাহু ত্রিভুজের মতো, তাহলে সেই জমিটিকে আপনারা কিভাবে পরিমাপ করবেন সেই বিষয়টি আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা জেনে নিই সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহুর পরিমাপ সমান তাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন এ বি সি একটি ত্রিভুজ যদি হয়, তাহলে তার এ বি এবং এসি এই দুইটা বাহু পরস্পর সমান, অর্থাৎ 120 ফিট রয়েছে, তাই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর অন্য বাহুটি 130 ফুট রয়েছে এখানে। তাহলে আপনাদের যে সূত্রটি মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান ভূমি বাই 4 রুট ওভার 4 ইন্টু বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখানে খেয়াল রাখবেন বাহু হবে হচ্ছে যে দুইটা বাহু পরস্পর সমান সেইটা, তাহলে বাহু ইজ ইকুয়াল টু হবে কি 120 ফিট, আর ভূমি হবে অপর বাহুটা অর্থাৎ 130 ফিট। তাহলে এখানে আপনারা যদি মানগুলো বসাই দেন, বাহু সমান সমান কি 120 স্কোয়ার আর ভূমি সমান 130 স্কোয়ার বসাই দেন, তাহলে বসাই দিলে স্কোয়ার ইজ ইকুয়াল টু যেহেতু দুইবার গুণ করলে স্কোয়ারের মান পাওয়া যায়, তাহলে এখানে 120 গুণ 120, 130 গুণ 130 এইভাবে আপনারা বসাই দিলে ক্যালকুলেশন করলে এবং শেষে ক্যালকুলেটরে আপনারা টিপলে সরাসরি এই 6556.62 বর্গ ফুট পেয়ে যাবেন। আর আমরা জানি এই বর্গ ফুটকে 435.60 দ্বারা ভাগ করলে শতাংশ পাওয়া যায়, আর শতাংশকে 1.667 দ্বারা ভাগ করলে কাঠা পাওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় ভিডিওটি আবার দেখেন, আর যদি তাও না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।